এর উচ্চতা এবং দূরত্ব অধ্যায়ের কিছু অঙ্ক অর্থাৎ কোষে দেখি 25-এর অঙ্ক করার আগে আমাদের কতগুলো সূত্র জানতে হবে। তো সূত্রগুলি হলো 1 নম্বর, আমরা এর আগের লেসনে শিখেছি, যেমন সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে কি? না তো ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এবং এর থিটার মানগুলো আমরা আগের মধ্যে জানি। তা আমরা প্রথম লেসনের অঙ্কগুলো চলে আসছি। তো প্রথম লেসনের 1-এর দাগের অঙ্কগুলো যদি আমরা এখান থেকে দেখতে যাই, একটি নারকেল গাছের গোড়া থেকে অনভিমুখভাবে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে একটি গাছের অগ্রগতির কোণ কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এবার ছবিটাই চলে আসি। তাহলে এটা যদি আমরা নারকেল গাছকে ধরে নিই এবং নারকেলের ভূমি থেকে 20 মিটার দূরে হয়, কত মিটার দূরে? না তো 20 মিটার দূরে। এই 20 মিটার, এটা হচ্ছে 20 মিটার দূরে। তার গোড়া থেকে নারকেল গাছের অগ্রভাগের উন্নতি কোণ কত বলেছে? না তো 60 ডিগ্রি। তাহলে এটা আমরা ধরে নিলাম এ, এটা বি এবং সি। তাহলে এখানে নারকেল গাছ সমান বিসি, ভূমি সমান এ বি, যার মান কত? না তো 20 মিটার। আর বিএসি কোণ সমান কত? 60 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দরকার ভূমি আর লম্ব। ভূমি আর লম্ব, তো ভূমি লম্বের সঙ্গে সম্পর্ক যুক্ত কে? না তো ভূমি আর লম্বের সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটার হবে না তো? তাহলে ট্যান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রির জায়গায় কি আছে? লম্ব বাই ভূমি। লম্ব মানে কি? না তো বিসি, আর ভূমি মানে কত? এবি। ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি কত? না তো √3। তাহলে এখানে কত? বিসি আর এবি কত? না তো 20। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি, তাহলে বিসি কে 1 দিয়ে গুণ করলে কত হয়? বিসি। আর এখানে 20 কে √3 দিয়ে গুণ করলে 20√3। তাহলে আমরা এটাই চেয়েছিলাম, নারকেল গাছের উচ্চতা। অতএব নারকেল গাছের উচ্চতা সমান 20√3 মিটার। দেখি, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। স্তম্ভটির উচ্চতা কত? সূর্যের আলোর বিপরীত দিকে পড়ে। তাহলে এখানে বলা হয়েছে ছায়াটার দৈর্ঘ্য কত মিটার? না তো 9 মিটার। তাহলে 9 মিটার দৈর্ঘ্যে ছায়াটা পড়েছে। তাহলে এখানে কত হলো? আর উন্নতি কোণ কত ডিগ্রি? না তো 30 ডিগ্রি। এখানে উন্নতি কোণ কত ডিগ্রি? না তো 30 ডিগ্রি। আমরা নাম আবার দিই, তাহলে এ বি সি। এখানে ছায়ার দৈর্ঘ্য কোনটা? না তো ছায়ার দৈর্ঘ্য সমান এবি। এবি সমান কত বলেছে? না তো 9 মিটার। স্তম্ভের উচ্চতা কত? স্তম্ভের উচ্চতা সমান বিসি, যেটা চেয়েছে। আর কোণ অর্থাৎ বিএসি কোণ সমান কত পেয়েছি? 90 ডিগ্রি। তাহলে মানে এখানে চেয়েছে কি? ভূমি দিয়েছে, লম্ব চেয়েছে। তার মানে আমরা এক দাগের মতন এখানেও আবার আমরা ট্যান থিটাকে অবলম্বন করব, কারণ ট্যান থিটা লম্ব আর ভূমির সঙ্গে সম্পর্কিত। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে কত? না তো এবি। তাহলে ট্যান থিটা মানে কত? এখানে ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে বিসি বাই ভূমি কত? 9। ট্যান 30 ডিগ্রি মান 1/√3। তার মানে বিসি বাই কত হলো? 9। যদি কোনাকুনি ভাবে গুণ করি তাহলে কত হবে? √3 ইন্টু বিসি সমান 9। তাহলে বা বিসি সমান কত পেলাম? 9√3। আমরা ত্রিকোণমিতিতে জানি যে √3 মান নিচে রাখা যাবে না, অর্থাৎ হরে √3 মান রাখা যাবে না। তাই আমরা কি হলো? ওপর নিচকে √3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কত হবে? না তো বিসি সমান উপরে 9√3, আর √3 কে √3 দিয়ে গুণ করলে কত হয়? 3। 3 3 9। অতএব বিসি সমান কত পেলাম? 3√3। সুতরাং কি বলতে পারো? অতএব স্তম্ভের উচ্চতা 3√3 মিটার। তাহলে 3 নম্বর দাগের অঙ্ক। তো 3 দাগে কি বলেছে? 150 মিটার লম্বা সুতো একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। সুতো দিয়ে একটা মাঠে কি হয়েছে? মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে? আমরা জানি ঘুড়ি উঠতে গেলে সোজা হবে, সেই সুতোটা উঠবে না,
অর্থাৎ অনুভূমিক ভাবে উঠবে, যেটাকে আমরা ত্রিভুজের অতিভুজ ধরি, অতিভুজ বরাবর। তাহলে অতিভুজ সোজাসুজিতে উঠবে না, উঠবে কোথায়? সুতাটা সাইড দিয়ে উঠবে, তাই না? তাহলে এটার মান কত বলেছে? 150 মিটার। কত বলে? হ্যাঁ না তো 150 মিটার। কত ডিগ্রি কোণ করে আছে? না তো 60 ডিগ্রি কোণ করা আছে। কত ডিগ্রি কোণ করা আছে? না তো 60 ডিগ্রি। তাহলে এটা এ বি সি। তাহলে ঘুড়ির সুতো, এখানে কি পাবো? ঘুড়ির সুতোটা কোনটা? না তো এসি। এসি সমান কত আছে? 150 মিটার, তাই তো। আর আমরা চেয়েছে কে? না তো মাটি থেকে ঘুড়িটি কত উঁচুতে উঠছে। তাহলে এখানে কি লম্বটা চেয়েছে, তাহলে লম্ব সমান কত? বিসি। লম্ব কত? সমান বিসি। তাহলে কোণ কি হবে? এখানে বিএসি কোণ সমান কত? না তো 60 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে যেটা চেয়ে দিয়েছে অতিভুজ, আর চেয়েছে কি? লম্ব। অতিভুজ এবং লম্বের সঙ্গে সম্পর্কযুক্ত কে? অতিভুজের সঙ্গে লম্ব সাইন। তার মানে আমরা কি পাবো? সাইন থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তার মানে বিসি বাই কত হবে? এসি। এর সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে, সাইন কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। বিসির মান আমরা জানি না, এসির মান কত জানি? 150। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। কত মান? √3/, তাহলে বিসি। দেখ, 2 দিয়ে 150-কে কাটলে কত হয়? 75। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, 1-কে বিসি দিয়ে গুণ করলে কত হলো? বিসি। আর এখানে কত পেলাম? 75√3। অতএব লিখবো ঘুড়িটি মাটি থেকে 75√3 উঁচুতে উঠছে। উঁচুতে উঠছে।